বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, সকলকে আবার স্বাগত জানাচ্ছি Adobe Photoshop 2020 সিসি ভার্সনে। আমরা বিগত লেসনে আমরা দেখেছিলাম যে মুভ টুল এবং রেক্টেঙ্গুলার টুলের ব্যবহার। আমরা সেই ধারাবাহিকতায় আমরা রেক্টেঙ্গুলার টুলের আরো যে অবশিষ্ট তিনটি টুল রয়েছে, সেই তিনটি টুল আমরা এখন ব্যবহার করব, অর্থাৎ সেই তিনটি টুল নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন। আমি ফাইলে ক্লিক করছি। এখন থেকে নিউ কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এন বাটন প্রেস করতে পারেন। আমার নতুন একটি পেজ নেওয়ার জন্য যে ডায়লগ বক্স এসছে, আমি সেটা নিয়ে একটু আলোচনা করছি। এখান থেকে আমি ইউজার 1, অর্থাৎ পেজটির নাম আমি ইউজার 1 দিয়েছি। এখান থেকে ওয়াইডথ 7, হাইট 5, এখানে ইঞ্চি রয়েছে। আপনারা চাইলে যদি আপনার পিক্সেল দরকার হয়, মিলিমিটার, সেন্টিমিটার দরকার হয়, মিলিমিটার দরকার হয়, আমি এই বিষয়টা আপনাদের আরেকটি লেসনে শুধুমাত্র মেনুর ব্যাপারগুলো নিয়ে আবার যখন আলোচনা করব তখন আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমার মতেই করুন। ওয়াইড 7, হাইট 5, এখানে ওরিয়েন্টেশনের যেমন আছে এরকমই থাক, কোনো অসুবিধা নেই। রেজুলেশন 300। যদি কারো এখানে কম থাকে এটা মুছে নিয়ে আপনি 300 টাইপ করে নেবেন, এবং এই অপশনটিতে পিক্সেল অবলিক ইঞ্চি অপশনটি এটাই থাকবে। যারা ফটোশপ সিসি ব্যবহার করছেন, আই মিন এর বিগত ভার্সনে যে কোনো একটা ব্যবহার করছেন, তাদের ডায়লগ বক্স সাইজ ছোট আসবে, এবং এই জিনিসগুলোই তাতে আছে। একটু খেয়াল করে মিলে নিলেই হবে। বাকি সবকিছু ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি হোয়াইট দেখাবে। আমি ক্রিয়েট অপশনে ক্লিক করছি। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করছি, এলিপ্যাথিক্যাল মার্কিউ টুল ক্লিক করছি। আমি কিবোর্ড থেকে কিবোর্ড থেকে পরে আসছি। আমি ড্র্যাগ করছি। এডিট স্ট্রক, এটা কমিয়ে নিচ্ছি, বাড়িয়ে নিচ্ছি 7। কালার এখানে ব্লু কালার আর একটু ডিপ করে নিচ্ছি সাইডে ক্লিক করে। ওকে, আর সব অপশন এরকমই থাকুক। আমি সেন্টার করি, আমরা এর আগে ইনসাইড দেখেছিলাম, সেন্টার করলাম। ওকে, কন্ট্রোল ডি, ডিসলেক্ট। আমি একটু জুম করছি। আমি জুমের ব্যাপারটা আপনাদের বলছি। জুম ক্লিক করলাম, প্লাস আছে, ক্লিক করলাম। এখান থেকে স্ক্রল দিয়ে উপর নিচে আসতে পারবো। মাইনাসে ক্লিক করলাম, জুম কমে গেল। আবার জুম ক্লিক করলাম। আমি যদি কিবোর্ডে কাজটা করেছি, তো জুম এর ব্যাপারটা আমি যখন আরো আহ, বিস্তারিত কাজ করব তখন এর শর্টকাট কমান্ড বা এর আরো সহজ ব্যবহার আপনাদের দেখাবো। মুভ টুল ধরলাম। আমি এটা এখন মুছে ফেলতে চাই। আমি আরেকটু জুম কমিয়ে নিলাম। আমার লেয়ার প্যালেটে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে আপনার রেক্টেঙ্গুলার, আই মিন এই এলিপ্যাটিক্যাল টুলটি এভাবে যেটি কাজটা করেছে সেই সার্কেলটি এখানে দেখা যাচ্ছে। আমি এটা যদি মুছে ফেলতে চাই তাহলে রাইট ক্লিক, রেক্টেঙ্গুলার, জাস্ট সিলেকশন,
আপনি কিবোর্ড থেকে আমার এই জায়গাটা খেয়াল করুন, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে নিতে চাই। তো ব্যাকগ্রাউন্ড যদি আমার হোয়াইট আছে, এটা আমি যদি সাদা কালো করতে চাই তাহলে এই অপশনটাতে যদি আমি ক্লিক করি তাহলে সাদা কালো হয়ে গেল। আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ডিলিট বাটন প্রেস করছি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে এই সাদা কালারটি ফিল হয়ে গেল। এটা ফিল হওয়া বলে, বা সহজে আপনি যেটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন, এটা মুছে গেল। আমি যদি এটাকে অল্টার চেপে ধরে ডিলিট প্রেস করতাম তাহলে এই ফরগ্রাউন্ডে যে কালারটা আছে, উপরে যে কালারটা আছে, এই কালার এটা ফিল হয়ে যেত। তো আমি কন্ট্রোল ডিলিট চেপে এটাকে মুছে ফেললাম। আমি আবার রাইট ক্লিক করলাম, ক্লিকাটিক্যাল টুল না, আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে একটি ছোট্ট তৈরি করলাম। এবার আমি ক্লিক করলাম এই অপশনটিতে। এবার আমি আরেকটি রেক্টেঙ্গুলার টুল ধরে ড্রাগ করে আমি এতটুকু পর্যন্ত এর ভেতরে এনে ছেড়ে দিলাম। দেখুন আমার এটা এর সঙ্গে অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি একইভাবে এইখান থেকে এটা ড্রাগ করে ছেড়ে দেই, আবার আমি যদি এই অংশে ক্লিক করি, এখান থেকে ক্লিক করে ছেড়ে দিলাম, দেখুন এটা শ্রিঙ্ক হয়েছে। আবার করলাম, শ্রিঙ্ক হয়েছে। আবার আমি এটা ধরলাম, স্পান্ড হয়েছে, একটি শেপ তৈরি হয়েছে। আমি শেপটাকে যদি ব্যবহার করতে চাই, আমরা এবার লেয়ারের আরেকটি কাজ একই সঙ্গে দেখব। আমি এই অবস্থায় ক্রিয়েট নিউ লেয়ার, আপনারা যারা ফটোশপ সিসি এর পুরোনো ভার্সন ব্যবহার করছেন, এটার আইকনটা অন্যরকম। জাস্ট মাউস পয়েন্টার আপনি এখানে এখানে খুঁজলেই পেয়ে যাবেন যে ক্রিয়েট নিউ লেয়ার অপশন আছে, যার উপরে মাউস পয়েন্টার রাখলেই এই অপশনটা চলে আসবে। ক্লিক করছি আমি, দেখুন একটু লেয়ার এসছে। এখান থেকে আমি ইমেজ, সরি, এডিট, স্ট্রোক, কালার, রেড, ওকে, 7 ঠিক আছে, সেন্টার ঠিক আছে, আউটসাইড দিতে পারেন, আর সবগুলো একই রকম থাকবে। ওকে, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। তো এবার যদি আমি মুভ টুল ধরি, ক্লিক করলাম, দেখুন এই শেপটিকে আপনি আমি অটো সিলেক্ট এই অপশনটি তুলে দিচ্ছি, তাহলে এটা মুভ করতে পারবো। আমি অটো সিলেক্ট অপশন তুলে দিলে আমি এটাকে মুভ করতে পারবো। আর যদি আমি অটো সিলেক্ট অপশনে ক্লিক দিয়ে দিই তাহলে এটাকে মুভ করতে পারবো না। মুভ করছি, আমি লেয়ারটি মুছে ফেললাম। আমি আরেকবার ব্যাপারটা দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। এবার এলিপ্টিক্যাল মার্কি টুলটা আমি ক্লিক করলাম। আমি অল্টার এবং শিফট কিবোর্ড থেকে এই দুটি বাটন একসঙ্গে প্রেস করলাম, করে আমি একটি সম মাপের আমি একটি বৃত্ত তৈরি করেছি, সার্কেল তৈরি করেছি। আমি এই দুটা চেপে ধরার পরে আমি যদি স্পেস বাটন চেপে ধরতে পারি তাহলে দেখুন এটাকে আমি আবার মুভ করাতে পারবো। আমি খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এটাকে মুভ করাতে পারছি। তো আমি একদম পেজটির মিডল বরাবর এটাকে মাঝ বরাবর এনেছি।
তো এবার আমি এই টুলটিতে ক্লিক করি, অপশনটিতে ক্লিক করি। আমি এবার আর শিফট অল্টার বা স্পেস ব্যবহার না করে নর্মালি আমি প্রেস করলাম। দেখুন এটার শেপ কেমন হয়ে গিয়েছে। আমি যদি এটাই ক্লিক করে এরকম একটা শেপ নেই, তাহলে নিয়ে ছেড়ে দিই, তাহলে এটা কেটে কেটে যাবে। আমি যদি এটা সিলেক্ট করি, দেখুন সংযোজন করার জন্য, তো এভাবে আপনি চাইলে দেখবেন এমন একটি শেপ তৈরি হয়েছে যে সেটা হতে পারে একটি কার্টুনের মতো শেপ আপনি তৈরি করতে পারেন। আমি যদি কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, আমি ব্যাক অপশনে ক্লিক করে আমি একটি সার্কেল করে ফেললাম। এখান থেকে চাইলে আমি যদি এই অপশনটি ক্লিক করি এবার, অর্থাৎ সংযোজন করার জন্য, খেয়াল করুন একটি, দুটি, আচ্ছা, আমরা এখান থেকে একটি লেয়ার নিচ্ছি, এডিট, স্টক, যা আছে তাই, ওকে। কন্ট্রোল ডি সিলেক্ট, মুভ টুল, আমার এই অপশনটা ঠিকটা তুলে দেওয়া আছে, আমি এটাকে এখন মুভ করতে পারছি। তো এভাবে আপনি আপনার মতো বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারেন। আমি এটাকে মুছে ফেললাম লেয়ারটিকে, রাইট ক্লিক, সিঙ্গেল রো মাল্টি টুল। এটা আসলে আপনার এটা আমি সরি রিসেট করে নিচ্ছি। আমি ক্লিক করলাম, আমার একটি তৈরি হয়েছে। আমার রেজুলেশনের জন্য হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না। তো আমি জুম করে নিয়েছি, আপনাদের জুমের ব্যাপারটা দেখিয়েছি। এখান থেকে একই রকম জাস্ট একটা লাইন ক্রিয়েট হবে, এডিট, স্টক, ওকে। সব থেকে ভালো হয় যদি আপনি আপনি লেয়ার নিয়ে নেন, লেয়ার তৈরি করে নিলাম, এডিট, স্টক, ওকে, সিলেক্ট, মুভ। তো আমি আবার ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে নিলাম, রাইট ক্লিক, সিঙ্গেল কলাম, ক্লিক। এটা পড়েছে হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন না, স্টক, সরি, লেয়ার তৈরি করি, আর লেয়ার নিলাম, এডিট, স্টক, ফিল, মুভ টুল, মুভ করা যাচ্ছে। তো এটাই হলো রেক্টেঙ্গুলার টুল অপশনের বাকি টুলগুলোর ব্যবহার, এবং আরো কিছু ম্যাজিকও আমরা দেখলাম। আমার বিশ্বাস আপনি এটা প্র্যাকটিস করলে আরো ভালো ভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি যখন আপনাদের প্রজেক্ট করাবো তখন এই বিষয়গুলা আরো বেশি ক্লিয়ার হবে বলে আমার বিশ্বাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আপনার কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট বক্সে লিখে জানান। আর আমাকে মেইল করতে পারেন। আমার মেইল অ্যাড্রেস। তো সকলকে ধন্যবাদ। পরবর্তী লেসনে আমরা ল্যাসো টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।